আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব ওটিসি মার্কেট বা ওভার দ্য কাউন্টার মার্কেট আর রিয়েল মার্কেট। ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের বেশ কিছু পার্থক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই পার্থক্যগুলো দেখার পর আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনারা আদৌ ওটিসি মার্কেটে ট্রেড করবেন কি করবেন না। আর এখান থেকে জানতে পারবেন আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করার সুবিধা। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি এই জায়গাতে ওটিসি মার্কেট রেড কালার কেন করছি, রিয়েল মার্কেট আমি কেন গ্রিন কালার দিয়ে মার্ক করছি, সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আমরা ওটিসি মার্কেট যদি দেখি, ওটিসি মার্কেট চেনার উপায় যখন আপনারা কোনো একটা ব্রোকার ওপেন করবেন, ব্রোকার সাইট ওপেন করবেন, তো সেই ব্রোকার আপনারা দেখতে পারবেন মার্কেটের আপনার যে কারেন্সিগুলো আছে সেই কারেন্সির সাইট লেখা থাকবে ওটিসি, লাইক ইউরো ইউএসডি সাইটে লেখা থাকবে ওটিসি। আর যদি রিয়েল মার্কেট থাকে তাহলে কখনো সাইডে নামের পাশে বা কারেন্সির পাশে ওটিসি লেখা থাকবে না। আচ্ছা, এবার তাহলে আমরা চিনলাম যে ওটিসি মার্কেট কোনটা। আমাদের প্রথম যে পার্থক্যটা সেটা আচ্ছা দেখেন আমি কি লিখছি এখানে, ওটিসি মার্কেটের অ্যালগোরিদম অন্য কোনো প্ল্যাটফর্মে মিলবে না। যেমন পকেট অপশন, বিনিমো, অল ইন ট্রেড, এক্সপোর্ট অপশন ইত্যাদি। তো এই যে সকল ব্রোকার সাইটগুলো আছে এগুলাতে ওটিসি মার্কেটের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, যে চার্ট আছে, এগুলো অন্য কোনো সাইটের সেম টাইমে যখন আপনি লগ ইন করবেন তখন দেখবেন যে মিলবে না। কারণ ওটিসি মার্কেট এটা ব্রোকার দ্বারা একটা নিজস্ব বানানো মার্কেট। আপনার ব্রোকার তারা নিজেরা বিভিন্ন ব্রোকার সাইট যে আছে তারা নিজেরা কম্পিউটারাইজড এটা মেক করে, দেন এটা মার্কেটে চালু করে। আপনার বিভিন্ন ব্রোকার হিসেবে আলাদা আলাদা তাদের প্যাটার্ন ফলো করবে। একই মার্কেটে আপনি দেখতে পারবেন যে ইউরো ইউএসডি একটা মার্কেট আছে, অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন ইউরো ইউএসডি ওটিসি মার্কেটে সেম কাজ করবে না, সেম প্যাটার্ন কাজ করবে না। তো বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম থাকবে। তো এটা মেইন যে পার্থক্য সেটা ওটিসি মার্কেটের। আর আমাদের রিয়েল মার্কেট যে আছে, রিয়েল মার্কেটে রিয়েল মার্কেটের যে অ্যালগোরিদম এটা সব মার্কেটেই মিল থাকবে। তাহলে সব প্ল্যাটফর্মে সেম থাকবে। রিয়েল মার্কেট যেহেতু বায়ার সেলার থাকে, প্লাস এটা একটা ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেটে প্রোভাইড করে থাকে। তো আমাদের যে ফরেক্স মার্কেটটা আছে, ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেট, সেই মার্কেটে যে ক্যান্ডেলগুলো আমরা দেখতে পারি বা সেই মার্কেটে যে আমরা চার্ট প্যাটার্নগুলো দেখতে পারি, সেম ওয়েতে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান রিয়েল মার্কেটের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই সেম ধরনের আপনার চার্ট প্যাটার্ন দেখতে পারবেন, সেখানে কোনো পার্থক্য দেখতে পারবেন না। আচ্ছা, আমাদের ওটিসি মার্কেটের 2 নম্বর যে পার্থক্যটা সেটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন নেই। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন নেই। দেখেন, ওটিসি মার্কেটে যেহেতু একটা কম্পিউটারাইজড মার্কেট, এখানে আপনার ব্রোকাররা তাদের মন মতো একটা চার্ট প্যাটার্ন শো করে। তো সেই জন্য এখানে যেহেতু যেহেতু কম্পিউটারাইজড, তো এখানে কিন্তু আপনি বায়ার বা সেলার পাবেন না। বায়ার বা সেলার যেগুলো দেখতেছেন এগুলো পুরোটাই ফেক, কম্পিউটারাইজড। তো যেহেতু কম্পিউটারাইজড, এখানে আপনার যেহেতু বায়ার সেলার নাই, বায়ার সেলার যেহেতু নাই, তো কেনা বেচা নাই মার্কেটে। যদি কেনা বেচা না থাকে তাহলে আপনার ডিমান্ড জোন সাপ্লাই জোন কিভাবে আসবে? তো এখানে কোনো জোন কাজ করবে না, কোনো ডিমান্ড জোন বা কোনো সাপ্লাই জোন থাকবে না। আর অপর দিকে আমাদের রিয়েল মার্কেটে ডিমান্ড জোন অ্যান্ড সাপ্লাই জোন থাকবে। কারণ আমাদের রিয়েল মার্কেটে যেহেতু রিয়েল ট্রেড হয়, রিয়েল বায়ার আর সেলাররা তারা মার্কেটে কেনাবেচা করে, সেজন্য রিয়েল মার্কেটে রিয়েল আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন থাকবে, প্রত্যেকটা জোন কাজ করবে। আচ্ছা, আমাদের ওটিসি মার্কেটের 3 নম্বর যে পার্থক্যটা, ইরর ক্যান্ডেল ফরমেশন করবে। ইরর ক্যান্ডেল ফরমেশন করবে।
আচ্ছা, ইরর ক্যান্ডেল ফরমেশন বলতে মনে করেন আপনি একটা ট্রেড প্লেস করছেন আপের জন্য। এখন আপনি আপনি যে অ্যানালাইসিস করছেন, আপনি যে 4-5 মাস আপনি যে হচ্ছে বেসিক কিছু শিখছেন মার্কেট থেকে, আমি ধরে নিছি আপনি একদম হচ্ছে নিউ বিগিনার। আমি ধরে নিছি আপনি একদম নিউ, একদম বিগিনার। তো আপনি হচ্ছে যে বিগত 5-6 মাস আপনি মার্কেট থেকে শিখছেন, তো সেই অনুযায়ী যে আপনি ট্রেড নেবেন, আপনার কাছে যে একটা আইডিয়া থাকবে যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত একটা ক্যান্ডেল প্রাইস আপ হবে। কিন্তু না, কিন্তু আপনার প্রেডিকশন সেখানে ভুল হবে। আপনার একটা ক্যান্ডেল ইরর দিবে, সেখানে আপের জায়গায় কি হবে, একটা রেড ক্যান্ডেল হবে। রেড ক্যান্ডেল হয়ে আপনার ক্যান্ডেলটা ইরর দিবে। ইরর দিয়ে পরবর্তীতে আপনাকে একটা মার্টিঙ্গেল নিতে হবে, বা হচ্ছে মার্টিঙ্গেলও বাই চান্স লস হতে পারে। তো এরকম মাঝে মাঝে হচ্ছে ইরর দিবে ওটিসি মার্কেটে। আর আমাদের অপর দিকে রিয়েল মার্কেট, এখানে ইরর হয়, হয় না এমন না, হয় কিন্তু খুব কম হয়। আপনার ওটিসিতে যদি হচ্ছে ইরর মার্কেট 100টার ভিতরে 80টা থাকে, তাহলে সেদিকে অপর দিকে আপনার রিয়েল মার্কেটে আপনার থাকবে হচ্ছে 100টার ভিতরে মাত্র 20টা। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে ইরর থাকবে না, ইরর কম থাকবে। ওকে, আচ্ছা, ওকে। আমাদের 4 নম্বর যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে ওটিসি মার্কেটে কোনো এসএনআর লেভেলকে রেসপেক্ট করবে না। আচ্ছা দেখেন, এসএনআর লেভেল কি? এসএনআর লেভেল হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, যে লেভেলগুলো আমরা ড্র করি মার্কেটে ট্রেড নেওয়ার সময়, সেই লেভেল, যে লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি যে এই লেভেলের উপরে বায়ার আছে বা সেলার আছে, বা এই লেভেলের নিচে সেলার আছে বা বায়ার আছে। তো আমরা যে এই মার্কেটগুলো দেখে অ্যানালাইসিস করে বুঝতে পারি যে বিভিন্ন লেভেল ড্র করে যে এই লেভেলের উপরে কি আছে, সেলার আছে। তো এখানে আমাদের পরবর্তীতে একটা ক্যান্ডেল আমরা ডাউনের জন্য নিতে পারি। আপনি যা হচ্ছে যেখান থেকে যে বরাবর ট্রেড প্লেস করবেন বা যে বরাবর হচ্ছে আপনি ড্র করবেন, দেখবেন যে সেই ড্র ভেদ করে যেদিক যাবে একদিক যেতেই থাকবে, বা হচ্ছে উপরে উঠলে শুধু উপরে উঠবে, নিচে নামলে শুধু নিচেই যাবে, এরকম ফরমেশন ক্রিয়েট করবে। তো এসএনআর লেভেল এখানে কোনো ধরনের কোনো কাজ করে না। আপনারা যদি হচ্ছে এসএনআর লেভেল না বুঝে থাকেন, আমরা ক্লাস নিয়েছি, আমাদের হয়তো 2 নম্বর ক্লাস, তো আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিন যে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে। ওকে, আর অপর দিকে আমাদের যে রিয়েল মার্কেট আছে সেখানে এসএনআর লেভেলকে রেসপেক্ট করে। আপনি যে বরাবর হচ্ছে একটা ড্র করবেন, আপনি যে বরাবর একটা লাইন ড্র করবেন, মনে করেন এটা হচ্ছে আপনার মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো এই বরাবর একটা ক্যান্ডেল এই বরাবর উপর দিকে উঠতেছে, এন্ড দেন এইভাবে নামতেছে, এইভাবে উঠতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে। তো এই যে উপরে যে একটা লেভেল ড্র করছেন, যে এই লেভেলের উপরে কোনোভাবেই ক্রস করতে পারতেছে না, তো এই লেভেলকেই আপনার হচ্ছে বলা হয়, এই লেভেলকেই বলা হয় আপনার এসএনআর লেভেল, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এই দুটো লেভেলকে বলা হয় এসএনআর লেভেল। আর এটা মার্কেটে ফরমেশন হয় যে আপনার মার্কেট একটা নির্দিষ্ট ধাপে গিয়ে, একটা নির্দিষ্ট স্টেজে গিয়ে বারবার ফিরে আসে, এন্ড দেন হয়তো কোনো একদিকে যেতে পারে, উপরে যেতে পারে, নিচেও যেতে পারে, বা সাইড ওয়াইজে চলতে পারে। এটা হচ্ছে রিয়েল মার্কেটে মেনে চলে। অপর দিকে এই যে দেখেন, এই জায়গায় আপনার হচ্ছে আমাদের যে ওটিসি মার্কেট আছে, ওটিসি মার্কেটে যদি আপে যায় কোনো ক্যান্ডেল, তাহলে দেখবেন আপেই যাচ্ছে, এভাবে আপেই যাচ্ছে। তো এটা কোনো লেভেল টেবিল কোনো কিছু মানবে না, এটা আপে গেলে শুধু আপেই যাবে। তো এখানে কোনো এসএনআর লেভেলকে রেসপেক্ট করবে না। আচ্ছা, এবার চলুন আমাদের যে 5 নম্বর পার্থক্য আছে সেটা দেখি। আমাদের 5 নম্বর পার্থক্য যেটা, সেটা হচ্ছে ক্যান্ডেলের, আমরা যে ক্যান্ডেলগুলো শিখি, যে এই যে এগুলা হচ্ছে রেড গ্রিন, এটা হচ্ছে যেমন রেড, এটা গ্রিন, এটা হচ্ছে গ্রিন। তো এরকম হচ্ছে ক্যান্ডেল মার্কেটে বিভিন্ন ক্যান্ডেল থাকে, বিভিন্ন ক্যান্ডেলের এক একটা ক্যান্ডেলের এক একটা নাম। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। এগুলোর উপর আমাদের ক্লাস আছে বিস্তারিত, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলা এক একটা ক্যান্ডেলের কাজ এক এক রকম। এরকম একটা ক্যান্ডেল হলে এটার নাম একটা, তারপরে হচ্ছে আপনার এরকম একটা ক্যান্ডেল হলে এটার নাম একটা, তারপর হচ্ছে এরকম একটা ক্যান্ডেল থাকলে এটার নাম একটা। তো এক একটা ক্যান্ডেলের কাজ এক এক ধরনের, হ্যাঁ। তো এই ক্যান্ডেলগুলার যে জেনারেল কিছু বৈশিষ্ট্য আছে, এগুলা আপনার ওটিসি মার্কেটে কোনো কাজ করবে না। তাহলে ক্যান্ডেলের
জেনারেল বৈশিষ্ট্য ওটিসিতে কাজ করবে না। আচ্ছা দেখেন, মনে করেন এই জায়গাতে আমি হচ্ছে একটা হ্যামার ড্র করছি। হ্যাঁ, এই জায়গাতে আমি একটা হ্যামার ড্র করছি, এই ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যামার। তো এখন এই হ্যামার ক্যান্ডেল যখন আমরা মার্কেটে যখন উপরে থেকে যখন নিচে নামার পরে যখন একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পারি, তখন আমরা বুঝতে পারি যে এই জায়গাতে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাতে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন পরবর্তীতে আমাদের যে মার্কেটটা আছে, আমাদের যে ক্যান্ডেলগুলো আছে, প্রাইসটা উপরের দিকে উঠবে বা হচ্ছে উপরের দিকে উঠে, কিন্তু এটা ওটিসি মার্কেটে কোনো কাজ করবে না। অপর দিকে আপনি রিয়েল মার্কেটে যখন ট্রেড করবেন, তখন মনে করেন এটা হচ্ছে রিয়েল মার্কেটে ক্যান্ডেলের জেনারেল বৈশিষ্ট্য কাজ করবে। ওকে, কাজ করবে। যেমন হচ্ছে আমি আপনাদের দেখাই, মনে করেন একটা মার্কেট উপর থেকে নিচে নামতেছে, নিচে নামার পর আপনারা দেখলেন কি এই জায়গাতে যে কোনো কালারের একটা হ্যামার প্যাটার্ন তৈরি করলো। হ্যামার ক্যান্ডেল তৈরি করার পর এখান থেকে মার্কেট আমরা দেখব যে উপরের দিকে যাবে, যদি এখানে একটা লেভেল থাকে, একটা সাপোর্ট লেভেল থাকে, সাপোর্ট জোন থাকে, তাহলে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। তো এই হিসেবে আপনার রিয়েল মার্কেটে এটা ভালোভাবে কাজ করবে। আচ্ছা, আমাদের যে 6 নম্বর পার্থক্য আছে, এটাই হচ্ছে মেইন পার্থক্য, যেটা হচ্ছে এটার জন্য মেইনলি আমাদের বড় বড় লস হয়ে যায় ওটিসি মার্কেটে, যে মার্কেট ম্যানিপুলেশন। মার্কেট ম্যানিপুলেশন করবে। হ্যাঁ, যেমন আপনি মনে করেন যে আমাদের যে মার্কেটগুলো আছে, ওটিসি মার্কেটটা আছে, ওটিসি মার্কেটে আপনার ম্যানিপুলেশন কিভাবে করবে? আপনি যে ক্যান্ডেল নেবেন আপের জন্য, সেটা আপ না হয়ে কি হবে, সেটা রেড হয়ে যাবে। আপনি দেখবেন যে এখানে আপনি প্রেডিক্ট করছেন এখানে একটা বড় ক্যান্ডেল হবে, কিন্তু বড় ক্যান্ডেল না হয়ে কি হয়েছে, একটা ডোজি ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপর কি দেখবেন যে ওটিসি মার্কেটগুলোতে গ্যাপ আপ গ্যাপ ডাউন খুব দিচ্ছে। আপনার যেখানে ব্রেক ডাউন হওয়ার কথা না সেখানে ব্রেক ডাউন হয়ে যাচ্ছে, যেখানে গ্যাপ আপ দেওয়ার কথা না সেখানে গ্যাপ আপ হয়ে যাচ্ছে। মানে কোনো কিছু মানবে না, আপনাকে একদম ম্যানিপুলেট করে দিবে, আপনাকে একদম ম্যানিপুলেট করে দিবে। আর অপর দিকে আমাদের যে রিয়েল মার্কেট আছে ম্যানিপুলেশন করে না, করবে না। যেহেতু হচ্ছে এখানে রিয়েল বায়ার সেলার অ্যাক্টিভ থাকে, আমরা ক্যান্ডেলের সাইকোলজি দেখে বুঝে ট্রেড নিতে পারবো। তো এখানে আমাদের ম্যানিপুলেশন হওয়ার কোনো ভয় নেই। যদি হালকা পাতলা ম্যানিপুলেট করে, মার্কেটের মাঝে মধ্যে মুভমেন্ট চেঞ্জ হয়, মাঝে মাঝে নিউজ থাকে, মাঝে মাঝে ভলাটাইল থাকে, যার জন্য হচ্ছে আপনি একটু ম্যানিপুলেট হতে পারেন, কিন্তু রিয়েল মার্কেটে কখনো ম্যানিপুলেশন করবে না। তো এই ছিল আমাদের মেইনলি 6টা পার্থক্য ওটিসি মার্কেট আর হচ্ছে আমাদের রিয়েল মার্কেটের। এখন আপনারা ডিসাইড করেন যে আপনারা ওটিসি মার্কেটে ট্রেড করবেন কি করবেন না, রিয়েল মার্কেটে করবেন কি ট্রেড করবেন না। তো যদি আপনাদের ন্যূনতম জ্ঞান থাকে, আমি মনে করব যে ওটিসি মার্কেটে কখনোই ট্রেড নেবেন না। তো আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।